I don't think Tinu ever planned to leave Mitro family. She at that moment wants to continue living there, enjoying her status, and also wants to continue her illegal affairs both at the same time. ঠিক আছে, মানে টিনু কখনোই কিন্তু মিত্র ফ্যামিলি থেকে বেরোতে চায়নি, কখনোই। এবং এটা কিন্তু আমারও মনে হয়, ঠিক আছে। ও ভেবেছিল যে সংসারে থেকে আমি নোংরামি চালিয়ে যাব, মানে ফোনে ফোনে। হ্যাঁ, যেহেতু ও দেখো নোংরামি মিন্স কি, ও যেহেতু ওখানে একাকিত্ব ফিল করতো, ঠিক আছে। এবার ওর যেহেতু ওই দিকে একটুখানি বেশি ন্যাক আর কি, মানে ওই সব বিষয়, তো সেই জন্য নর্মালি কিন্তু সবাই একটা বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চার কাজে, বাচ্চার সমস্ত কিছুতেই বিজি হয়ে যায়। কিন্তু ওখানে যেহেতু ওকে তো বাচ্চার পুরো কাজটা সামলাতে হতো না, ওর ম্যাক্সিমামটাই শাশুড়ি করতেন, তো সেক্ষেত্রে বাচ্চার বাবার মা আর কি, তো সেক্ষেত্রে ও কিন্তু অনেকটা টাইম পেত। সেই টাইমে, আর যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করে টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে কি বিষয় ভিডিও হতে চলেছে সেটা তোমরা তো অবশ্যই টাইটেল থাম্বনেলে দেখেছো, এবং অবশ্যই এখানে টিনুর ভিডিওর কথা থাকবে, টিনুর মায়ের ভিডিওর কথা থাকবে, তারা যেটা ভিডিওতে দেখিয়েছে, এছাড়াও থাকবে লাইফার পোস্ট যেটা সে করছে সোশ্যাল মিডিয়ায়। তো সমস্ত রকম কথাই থাকবে, টিনুর বাপির কথাও থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে দিই, ঠিক আছে, কারণ এই কথাগুলো হয়তো আমি শেষে বললেও পারতাম, কিন্তু মনে হলো যে না, প্রথমেই বলে দিই। আজকাল আমাদের এই ওয়াইটিতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, কি বলতো, মানে ধরো একদল আছেন যারা নিজেদেরকে খুব বড় একজন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করে, তো বাকি যারা আছে, তো মানে কয়েকজন ধরো আমরা আছি, তো আমরা যেমন ধরো আমরা টিনুকে নিয়ে ভিডিও করছি, ঠিক আছে, আমি টিনু এটাই বলি। তো আমরা যারা টিনুকে নিয়ে মোটামুটি রেগুলারিটি মেনটেন করে ভিডিও করি, তো আমরা অবশ্যই আমরা টিনুকে নিয়ে কাজ করছি, টিনু কন্টেন্ট আমাদের, তো টিনু রিলেটেড আমরা সমস্ত কিছুই মানে খোঁজ খবর রাখি এবং সেটাই তোমাদের সামনে উপস্থাপন করি উইথ প্রুফ। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারগুলো চলে, তো এগুলো একদল আছে, আমি দেখছি এটা নতুন শুরু হয়েছে, তারা হয়তো যখন তাদের অন্য বড় বড় ইয়ের কন্টেন্ট থাকে, এবার বড় বড় মানে কি, মানে ওই ম্যান্ডি আর ওই শু তাদের নিয়েই তো পড়ে থাকে, আর হয়তো প্রিয়া, ঠিক আছে, তো এদেরকে নিয়ে এদের একদম পুরো মানে কি বলবো, পারলে একদম সেই ইয়ে করে, যাই হোক সেটা তাদের ব্যাপার, তারা কি করে ভিডিও করবে, তো সেই জিনিসটাকে নিয়ে পড়ে থাকে। তো সেইটা নিয়ে কখনো সখনো মনে হয় যে চলো একটু আমরা একে নিয়েও বলি, তখন এসে বলে, এবং তখন বলে যে আমরা যেটা বলছি সেটা ঠিক আর ওরা যেটা বলছে সেটা ভুল, ঠিক আছে। আবার এটাও আমি শুনলাম নাকি একজন বললেন যে কি, হ্যাঁ এরকম টিনুকে নিয়ে বলছে, মানে ওনার সঙ্গে টিনুর আর কি ফোনে যোগাযোগ, ওরা কি করে নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে। ইয়েস, উই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স। প্রথম কথা হচ্ছে, আমরা যে ভিডিও করি সেই ভিডিওতে না আমাদের থাম্বনেলে হাওয়াই চপ্পল লাগাতে হয় না, আমাদের থাম্বনেলে হাওয়াই চপ্পলের ছবি লাগাতে হয় না। আমাদের থাম্বনেলে আমাদের চুলকানি বা পেছনে গন্ধ এই ধরনের জিনিস লাগাতে হয় না। প্লাস হচ্ছে আমাদেরকে অন্যের থাম্বনেল থেকে, মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, হ্যাঁ, আমাদের থেকে থাম্বনেলের ছবি চুরি করে গিয়ে মানে হাত জোর করা টিনুর ছবি, হ্যাঁ, সেটাকে গলা কেটে লাগাতে হয় না। আমার কিছুদিন আগেই চুরি হয়েছিল, সেটা আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়েছিলাম। তো আমাদেরকে এটা করতে হয় না, আমরা মানে কাম সে কাম রাখনেওয়ালা, ঠিক আছে। আমরা যা আমাদের কন্টেন্ট ভিডিও করি, যেটা দেখি ভিডিওতে সেইটা নিয়েই আমরা ভিডিও করি, হ্যাঁ, এবং আমাদের না তো কাউকে পার্সোনালি ফোন করে মানে ইনফরমেশন নিতে হয়, হ্যাঁ, এমনকি আমি এটাও শুনেছিলাম একটা সময় যে ফোকলুকেও নাকি অনেকে ফোন করে ইনফরমেশন নিয়েছেন। আমি ভাবছি কি সত্যি অদ্ভুত, মানে আমাদেরকে কোনো বড় ব্লগারকে পার্সোনালি যোগাযোগ করতে হয় না আমাদের ভিডিওর কন্টেন্টের জন্য, আর এটার জন্য আমরা ভীষণ প্রাউড ফিল করি। তারপরেও আমাদের যেটুকু সাবস্ক্রাইবার, যেটুকু ভিউজ হয় তাতেই আমরা স্যাটিসফাইড, দ্যাটস ইট। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। তো এবারে হচ্ছে যে আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে টিনুকে নিয়ে অবশ্যই। তো টিনু আজকে তো কোনো বড় ব্লগ দেয়নি, ও তো রেগুলারিটি মেনটেন করে না, তো আজকেও খুব সুন্দর একটা মিনি ব্লগ দিয়েছে, ওই আর কি পেয়ারা পাচ্ছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে, আর হচ্ছে দেখলাম ও দোকান থেকে ওই নিজে জিনিস কিনে নিয়ে এলো, আর অমাবস্যার মন খারাপ ছিল, তো সেইটা দেখলাম নেল আর্ট করে দিল অমাবস্যার, মানে সেটা অমাবস্যার ভিডিওতে দেখা গেল আর কি। তো এই ছিল ভিডিও, আর অমাবস্যার ওদিকে ভীষণ মন খারাপ, ঠিক আছে। অমাবস্যা বলছে আমার ভীষণ মন খারাপ, আমার মনটা মানে একদম ভালো লাগছে না, মানে বোঝাই যাচ্ছে যে অমাবস্যার মন কিন্তু কোনোদিনই ভালো হয়নি। এই মাঝখানে যে ভক্তিবাবুর যে ব্যাপারটা হয়েছিল, মানে ভক্তিবাবু যে ফেরত এসেছিলেন, তো সেই ব্যাপারটা ওই আর কি সাময়িক ছিল, এবং ভক্তিবাবু যে চলে যাবেন ওনারা কিন্তু জানতেন, ভক্তিবাবু যে চলে যাবে সেটা কিন্তু ওরা জানতেন, কিন্তু ভক্তিবাবু কখনোই আর এই বাড়িতে ফেরত আসবে না, যেটা
এটাই মনে হচ্ছে। তো সেইটা যেহেতু জানেন বা কিছু, সেই জন্য ওনার মন টন কিন্তু একদমই ভালো নেই। আর দেখো, কোথাও না কোথাও একটা পশ্চাতাপ তো অবশ্যই থাকবে, কারণ এটা তো কোনোভাবেই অস্বীকার করা যায় না যে টিনু পরকীয়া করেই বেরিয়েছে, এবং পরকীয়া করে বেরিয়েছে থেকে বড় ভালো যে পরকীয়া করে ধরা পড়েছে তারপরে বেরিয়েছে। আগের দিন আমার কমেন্ট সেকশনে একটি কমেন্টস এসেছিল, উনি মাঝে মাঝেই কমেন্টস করেন এবং উনি মোটামুটি আমাদের যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি টিনুকে নিয়ে প্রত্যেকের কমেন্ট সেকশনেই কমেন্টস করেন। তো উনি খুব ভালো কথাই লেখেন, খুব সুন্দরভাবেই উনি সমস্ত কিছু ওয়াচ করেন। উনি লিখেছেন, আমি ওনার কমেন্টসটা একটু পড়ছি তারপরে বলছি। I don't think Tinu ever planned to leave Mitro family. She at that moment wants to continue living there, enjoying her status, and also wants to continue her illegal affairs both at the same time. ঠিক আছে, মানে টিনু কখনোই কিন্তু মিত্র ফ্যামিলি থেকে বেরোতে চায়নি, কখনোই। এবং এটা কিন্তু আমারও মনে হয়, ঠিক আছে, ও ভেবেছিল যে সংসারে থেকে আমি নোংরামি চালিয়ে যাব, মানে ফোনে ফোনে। হ্যাঁ, যেহেতু ও দেখো নোংরামি মিন্স কি, ও যেহেতু ওখানে একাকিত্ব ফিল করতো, ঠিক আছে, এবার ওর যেহেতু ওই দিকে একটুখানি বেশি ন্যাক আর কি, মানে ওই সব বিষয়, তো সেই জন্য নর্মালি কিন্তু সবাই একটা বাচ্চা হয়ে যাবার পর বাচ্চার কাজে বাচ্চার সমস্ত কিছুতেই বিজি হয়ে যায়। কিন্তু ওখানে যেহেতু ওকে তো বাচ্চার পুরো কাজটা সামলাতে হতো না, ওর ম্যাক্সিমামটাই শাশুড়ি করতেন, তো সেক্ষেত্রে বাচ্চার বাবার মা আর কি, তো সেক্ষেত্রে ও কিন্তু অনেকটা টাইম পেত সেই টাইমে। আর যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায় আছে, তো সেই জন্য ওই টাইমটা পেত এবং পাওয়ার জন্য ওই রকমভাবে চ্যাট করেছে, ঠিক আছে। স্বভাবটা অবশ্যই, ক্যারেক্টারে কিছু তো প্রবলেম ছিল, একদম তো টিনু ধোয়া তুলসী পাতা নয়, মানে আমরা যে কথাগুলো বলছি সব যে মিথ্যে কথা তা তো নয়, তাই না? আচ্ছা, এবারে হচ্ছে বাট আনফর্চুনেটলি ফর হার শি গেট কট. She did not had any option left but to leave. ঠিক আছে, that's why she is so angry with the Mitro family because of her plan. Yes, এখানে যেটা বলার, এইখানে দেখো ওর কিন্তু বেরোনোর কিন্তু কোনো রকম প্ল্যান ওর ছিল না, ঠিক আছে। যেহেতু ধরা পড়ে গেছে, সেই ধরা পড়ে যাওয়ার জন্য ও কিন্তু ওখানে মিত্র ফ্যামিলির ওপর প্রচণ্ড রেগে গেছে, এবং রেগে যাওয়ার পর তাদেরকে পুরো একদম তাদের দ্বারা তো পুরো এক্সপোজ হয়ে গেছে না, মানে মিত্র ফ্যামিলিও তখন তো তোমার পুরোপুরি একদম কি বলবো, মানে একদম সমস্ত কিছু বলে দিয়েছিল, একদম ফোন দ্বীপ তৈরি করেছে। তো এই যে ব্যাপারটা ঘটেছে, তো এই ঘটনা ঘটার জন্য কিন্তু টিনু মোটামুটি বলতে পারো বাচ্চার বাবার প্রতি এতটা রাগ। ও শুধু নিজে জেনেছে বাচ্চার বাবা তা তো নয়, ও লাইভও করেছে, এবং যেটা আমার আজকেও মনে হয় আজকের ডেটে এসে ওর লাইভটা করা কিন্তু উচিত হয়নি। এই জিনিসটাকে ওরা কিন্তু উচিত ছিল একটুখানি সোশ্যাল মিডিয়ার বাইরে রেখে জিনিসটাকে সর্ট আউট করা। আজকের যা সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু দুটো ফ্যামিলি, বোথ ফ্যামিলি কিন্তু এটা সাফার করছে, শুধুমাত্র টিনুর ফ্যামিলি না, আজকে বাচ্চার বাবার ফ্যামিলিও করছে। আমি মেনে নিলাম টিনুর ফ্যামিলি ভালো না, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অমাবস্যা মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছে, মেয়ের মানে ডিভোর্স হয়নি, বিয়ে পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। তো এইরকম ধরো জিনিসপত্র যদি মুখরোচক আসে, অবভিয়াসলি সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হবে। আমরা তো আর যাই হোক ভাই কখনো ফোকলাকে ফোন করতে যাইনি, অনেকে তো এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ফোকলার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছে। ভাবতে পারছো কি রুচি তাদের, হ্যাঁ, মানে তারা ফোকলার সঙ্গে যোগাযোগ করেছে, এটা আমি ভাবলেই অবাক লাগে। তো যাই হোক, মানে মোটামুটি টিনু কিন্তু যেহেতু ওদের দ্বারা এক্সপোজ হয়ে গেছে, মানে শুধু যে বাচ্চার বাবা জেনেছে তা তো নয়, ও সোশ্যাল মিডিয়াকে জানিয়েছে, ও দেখেছে চলো এই তো একটা সুযোগ, হ্যাঁ, ও একদম সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। দেখো সেই মুহূর্তে কিন্তু ওদের প্রচুর ভিউজ হয়েছিল, প্রচুর মাঝখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢোকানো হয়েছিল, যেটাও বাচ্চার বাবার একটা ভুল হয়েছে, ভীষণ ভুল হয়েছে। তো যাই হোক, সে সেটা করেছিল। এবারে ব্যাপারটা হচ্ছে এই সব কারণে কিন্তু বাচ্চার বাবার প্রতি টিনুর একটা রাগ কিন্তু জন্মে যায়, এবং যেটা খুব স্বাভাবিক। তো এবারে এই এত কিছু কেস কাভারি করার পরও কিন্তু এখন দেখো কেসের ব্যাপারটা হচ্ছে ম্যাট্রিমনি ডিসপুট যেগুলো হয় না, সত্যি কথা এগুলোর কোনো অন্ত নেই, এগুলো কখনো শেষ হয় না, এগুলো মানে অনন্তকাল ধরে চলতে থাকে, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে আরও কেন ব্যাপারটা হয়েছে, কারণ এরা দেখো সেইভাবে তো খুব একটা এডুকেটেড ফ্যামিলি নয়, তো এনাদের যারা অ্যাডভোকেট রয়েছে, এর তো আবার টিনুর আবার কোন, হ্যাঁ,
লিগাল অ্যাডভাইজার ছিলেন, ঠিক আছে, বগদাদা নাকি, হ্যাঁ, তো সেরকম এই বাচ্চার বাবারও ছিল। তারা কি করেছে, কেসটাকে আরও জটিল করে দিয়েছে। কেসগুলো ধরো, এই কেসগুলো এমনিই প্রচুর টাইম টেকিং হয়, তার ওপর কেসগুলো কি হয়ে গেছে, আরও জটিল হয়ে গেছে, জটিল থেকে জটিলতর হয়ে গেছে। তো যার জন্য কি হয়েছে, এরা পুরো সেই কেসে উকিলকে ফিস দেওয়া বলো, হ্যারাসমেন্ট, তো এটা একদম পুরো আজকে পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেখানে এই যে টিনুর মায়ের আজকে মন খারাপ, টিনুরও দেখবে মনে কোনো আনন্দ ফুর্তি কিছুই পাবে না, ওর ফেস দেখলেই বোঝা যায়। তো এটার একমাত্রই কারণ ওদের জীবনে ওরা যেটা চেয়েছিল সেটা তো হয়নি, উল্টে আরও ঝামেলায় ওরা পড়ে গেছে, ঠিক আছে, সেই জন্যে কিন্তু ওদের আজকে এই মন খারাপ, আর কোনো কারণ নয়। এবারে আমি আসবো হচ্ছে তোমার আগের দিনের কমেন্ট সেকশনে, মানে হচ্ছে তোমার টিনুর মায়ের কমেন্ট সেকশনে একটি কমেন্টস এসছে, সেটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে পড়ছি। আচ্ছা, আগের দিন টিনুর মায়ের কমেন্ট সেকশনে, মানে এখন থেকে 21 ঘন্টা আগে একটা কমেন্টস এসছে, সেটা হচ্ছে এখানে আইডিটার নাম হচ্ছে ভক্তি চক্রবর্তী, হ্যাঁ, ভক্তি চক্রবর্তী। আর এই আইডিটা ক্রিয়েট করা হয়েছে তোমার হচ্ছে ভেরি রিসেন্ট, মনে হচ্ছে কালকেই এটা ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, আমি যেটা দেখলাম কালকেই এটা ক্রিয়েট করা হয়েছে। দাঁড়াও, হ্যাঁ, মানে 10 তারিখে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, 10 তারিখে আইডিটা ক্রিয়েট করা হয়েছে, জুলাই 10, 2026, ঠিক আছে, এটা ক্রিয়েট করা হয়েছে। তো এবারে এখানে যে কমেন্টসটা উনি করেছেন, এবং বাচ্চা মানে তোমার হচ্ছে ভক্তির ছবি লাগানো, এবং তিনি লিখেছেন, আমার জামাই অনেক ভালো, ভালো পরিবার, ছেলে দেখে বিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়েটা ওর মায়ের মতো অলক্ষী হতচ্ছাড়ি হয়েছে। আমার নাতি নাম নিয়েছে বাচ্চাটার, আমি খুব ভালো, অনেক ভালোবাসি, ওই জন্যই বোধহয় উনি কলসি দিয়ে মারতে গেছিলেন। এখানে অনেকগুলো রিপ্লাই আছে, তো মিক্সড রিপ্লাই আছে, ঠিক আছে। তো এখানে বাচ্চার বাবার যে বাবা, সেই মিত্রবাবু কমেন্ট করেছেন, হ্যাঁ, উনি কমেন্ট করেছেন, কমেন্টটা আমি পড়লাম না। আচ্ছা, তো এবারে ব্যাপারটা হচ্ছে এইটা যে একটা ফেক অ্যাকাউন্ট সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। কারণটা হচ্ছে এটা কেন ক্রিয়েট করা হয়েছে না, যেহেতু বাচ্চার ও ঠাকুরদার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এবং যেখানে খুব খারাপ খারাপ কমেন্ট করা হচ্ছে তাদের সম্পর্কে, মানে বাচ্চার দাদু যে ঠাকুরদা আর কি, মানে হচ্ছে বাচ্চার বাবার বাবা, তো তিনি তার স্ত্রী সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছেন, তো সেটা রিপ্লাইয়ের জন্য কিন্তু এখানে এরকমভাবে ভক্তিবাবুর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু কোনো সত্যতা নেই, সেটা আমরা প্রত্যেকেই বুঝে যাচ্ছি। কারণ আরেকটা কথা, ভক্তিবাবু এটা কিন্তু কখনো করতে পারবেন না, তার কারণটা হচ্ছে আমরা কিছুদিন আগেই দেখেছি উনি বাড়িতে ঢোকেননি, কিন্তু বাড়িতে এসেছেন, মানে ওদের সঙ্গে কিছু হলেও তো একটা রিলেশন আছে, তাই না, তো সেটার জন্য কিন্তু উনি কখনো এরকমভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় কিছু বলবেন না টিনু সম্পর্কে। কারণটা হচ্ছে আজকে কিন্তু ওনার মেয়ে টিনুই কিন্তু রান্নাঘর করছে, বাথরুমটাও কিন্তু টিনুই করছে, যতই এখানে বলা হোক যে ভক্তিবাবুর নাম দিয়ে যে বাবা করাচ্ছে, একদমই না, বাথরুমটা কিন্তু টিনুই করছে, ঠিক আছে। তো মোটামুটি বুঝতেই পারছো যে এখানে কিন্তু এটা একটা ফেক অ্যাকাউন্ট, তো সেখানে কিন্তু টিনুর মানে বাবা এটা পুরোপুরি, আর যদি এটা সত্যিই হতো তাহলে কিন্তু উনি এইভাবে সেটা প্রকাশ করতেন না। উনি কখনোই এসে সেদিনকে যে ওনাকে দেখানো হয়েছে ভিডিওতে, ব্লগে, উনি কিন্তু দেখেছেন, তো উনি ডেফিনেটলি মেয়ের ব্লগ দেখেন, এবং তিনি দেখেছেন, তারপরেও কিন্তু উনি কোনো বাধা দেননি, ঠিক আছে। উনি কিন্তু মানে জাস্ট ক্যাজুয়াল থেকেছেন, চলো ব্লগ করেছে, উনি হয়তো কোনো কিছু রিপ্লাই দেননি, কিন্তু এদের সঙ্গে সম্পর্ক না থাকলেও মানে একদম এদের এরকম কমেন্ট সেকশনে এসে কমেন্টস করবে, এটা কিন্তু কখনো সম্ভব না। এটা তো হচ্ছে স্পেশালি অমাবস্যার কমেন্ট সেকশন, মানে অমাবস্যার সঙ্গে যে ওনার একদম পুরো মানে কোনো রকমই কোনো কিছু নেই, কোনো টান নেই, সেটা তো সেই দিনের ভিডিওতেই বোঝা গেছে, উনি একটা বাক্যালাপ কিন্তু করেনি, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু এটা সম্পূর্ণ একটি ফেক অ্যাকাউন্ট। আচ্ছা, তো চলো আজকের যে অমাবস্যার কমেন্ট সেকশনটা সেটা একটু পড়ে আসি প্রতিদিনের মতো। আচ্ছা, আজকে অমাবস্যা নিজেকে ভীষণ অসহায় লাগছে। এই অসহায়টা কেন লাগছে সেটাই হচ্ছে মেন ব্যাপার, মানে ওনার অ্যাকচুয়ালি অসহায় লাগছে কারণ ভক্তিবাবু কিন্তু ওনার সঙ্গে নেই, সেই জন্যই কিন্তু ওনার অসহায়তাটা আরও বেড়ে গেছে, ঠিক আছে। আর ওনার সোনা হচ্ছে হলদিয়াতে, সে হলদিয়া গেছে, পোস্ট দিয়েছে, মানে যা বানান, মানে যে পোস্টগুলো দিচ্ছে, যা বানান দিচ্ছে, আমি তো অবাক লাগছে, মানে সত্যি ভাই, এর থেকে তুই কিছু লিখিস না, এর থেকে কিছু লেখার দরকার নেই, জাস্ট ছবি আর ইয়ে দিয়ে দে, মানে কী বানানের ছিঁড়ি, বাপ রে বাপ। আচ্ছা, একজন কমেন্টস করেছেন এখানে, অন্যের ঘুম নষ্ট করার চেষ্টা করলে নিজের ঘুম উড়ে যায়, পাপের ফল। এখানে 8টা লাইক। আচ্ছা, ঘুমের ওষুধ খান, আচ্ছা আজকে অমাবস্যা বলেছে না যে আমি ঘুমের ওষুধ আর খাবো না, আমি মরে যাই তবু ভালো, তবু আমি ঘুমের ওষুধ খাবো না, ঠিক আছে।
আচ্ছা, একজন লিখেছে মেডিটেশন করুন। আচ্ছা, আরও একজন লিখেছেন কেস করুন, 3-4টে মিথ্যা কেস করুন, হ্যাঁ, কারোর নামে, দেখবেন আর অসহায় লাগবে না। আচ্ছা, এইটা যেটা শাশুড়ি মা মেয়ের ভিডিওতে মুখ দেখায় না, খুব ভালো জুতো পরেছে, ঠিক আছে। এইটা একটুখানি বলি যে এই যে টিনুর যে হচ্ছে ঠাকুমা, ঠাম্মি, সে কেন টিনুদের ভিডিওতে মুখ দেখাচ্ছে না বা অমাবস্যার ভিডিওতে মুখ দেখাচ্ছে না? দেখো, টিনু যে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এটা কিন্তু সবাই জানে, ওদের ফ্যামিলিতেও সবাই জানে। এবার টিনুর ঠাম্মি কিন্তু এইটা খুব ভালো করে জানেন টিনুকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হয়। কোথাও না কোথাও তিনি তো একটা মানে কি বলবো, সমাজে ধরো বাস করেন, একটা মানে ভদ্র মহিলা, তো সেক্ষেত্রে তার কিন্তু একটু রুচিতে বাঁধে, বা যে তাকে তিনিও যদি মুখ দেখান বা তিনি যদি করেন, তাহলে কিন্তু মানুষজন তাকেও তো বলবে না, খুব স্বাভাবিক, তাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে। তো সেই জন্য আর সেই আগেকার মতো তো সম্পর্কটা নেই। মানে শাশুড়ি যতই টিনু গরম জল পৌঁছে দিক বা যাই করুক, টিনুর মনের মানুষ, প্রাণের মানুষ, যে একটা সময় টিনুর সঙ্গে লুডো খেলতো, টিনুর সঙ্গে নাচানাচি করতো, সেই মানুষটা একবারও টিনুর সঙ্গে কথা বলতে দেখছি না আমরা। টিনুর মায়ের সঙ্গে কথা বলতে দেখেছি, কিন্তু টিনুর সঙ্গে কিন্তু আমরা কথা বলতে দেখছি না। কারণ মেন ঝামেলাটা কিন্তু টিনুর সাথেই হয়েছে, টিনুর বাপিরও বলো বা টিনুর ঠাম্মিরও বলো, ঠিক আছে। দেখো, কোথাও না কোথাও রাগটা কিন্তু পুরো যারই ওপর থাক পড়বে কিন্তু টিনুর ওপর, কারণ ওদের আজকে যা সিচুয়েশন সেইটার জন্য একমাত্র দায়ী টিনুর পরকীয়া, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। টিনুর পরকীয়া যদি না থাকতো তাহলে কিন্তু আজকে ওরা এই সিচুয়েশনে এসে উপস্থিতই হতো না। টিনুর মা বাবার সম্পর্কও কিন্তু খুব ভালো থাকতো, টিনুর মায়ের সঙ্গে ঠাম্মির সম্পর্কও খুব ভালো থাকতো। কিন্তু টিনু যখন পরকীয়ায় লিপ্ত হয়েছে, তো সেইটার পরে কিন্তু গোটা ফ্যামিলির যে বদনাম বলো বা আদার্স যা যা কিছু ঘটেছে সমস্ত কিছু হয়েছে। আর এইটা কিন্তু আজকে টিনুর বাপিও কিন্তু মেয়ের সাথে খুব একটা ওনার ভাব নেই, সেটা বোঝাই যাচ্ছে। একটা সময় ছিল যখন টিনুকে ওর বাপি কিন্তু প্রচণ্ড ভালোবাসতেন, ঠিক আছে। ও যখন বিয়ের পর পর আসতো, সেই ভিডিওগুলো ব্লগগুলো দেখবে, এখনও তো আছে বাচ্চার বাবার চ্যানেলে, কত সুন্দর মানে গিয়ে থাকতো। কিন্তু টিনুর বাপি টিনুকে তখন থেকে দেখতে পারে না, আমি দেখেছি, অ্যাভয়েড করে চলে। যখন টিনু মনে আছে সেই বিয়ে বাড়ি গেছিলো কৃষ্ণনগরে, ঠিক তখন থেকে যে বাপি বাপি করে চেঁচাচ্ছিল, উনি কোনো রকম পাত্তা দিচ্ছিলেন না, কারণ ওনার বাপিও কিন্তু লজ্জিত টিনুর এই কর্মকাণ্ডে। টিনুর বাপি লজ্জিত, টিনুর ঠাম্মি লজ্জিত, টিনুর মায়ের কোনো লজ্জা নেই, কারণ তার সমস্ত কিছু পূরণ করছে হচ্ছে তার মেয়ে তার কাছে বলতে পারো একদম চলতা ফিরতা এটিএম মেশিন, বুঝতে পেরেছো। সেই জন্য কিন্তু টিনুর মাই একমাত্র টিনুকে আশকারা দিচ্ছে। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা মানুষই যারা আছে, মানে টিনুর দাদাও কিন্তু একসময় সেরকমই ছিল, কিন্তু টিনুর দাদাকে কেন করছে না, টিনুর দাদাকে ধরো কিনে দেয়, এটা কিনে দেয়, সেটা কিনে দেয়, সেই জন্য কিন্তু টিনুর দাদা বলতে পারো টিনুর ভিডিওতে একটু হলেও হয়তো মুখ দেখায় বা করে, আর কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। এবারে ধরো এই যে আজকে টিনুর জন্য পুরো ফ্যামিলিটা পুরো বিগড়েছে, তাই না, এটা তো কোনোভাবে অস্বীকার করা যায় না। আজকে টিনু শুধুমাত্র নিজের ফ্যামিলি শেষ করেছে তাই নয়, টিনু কিন্তু বাপের শ্বশুরবাড়ি, ওর যে শ্বশুরবাড়ি এখনও তো শ্বশুরবাড়ি আছে, তার ফ্যামিলিও কিন্তু শেষ করেছে, ঠিক আছে। যতই বলুক আপদ বিদে হলো, আপদ ইয়ে হলো। আচ্ছা, আরেকটা কথা বলি টিনুর গয়নাকাটি নিয়ে, মানে টিনুর কি খুব তাড়াতাড়ি তাহলে ডিভোর্স হতে চলেছে, বা টিনু কি শ্রীধনটা তাহলে ফেরত দিয়ে দেবে? দেখো, টিনু গয়না নিয়েছে কি নেয়নি সেটা তো ঠিক করে জানি না, তবে যেটা মনে হচ্ছে টিনু কিন্তু গয়না যেটা হয়তো নিয়েছে ওটা হয়তো মেবি তার স্ত্রীধন, কিন্তু যেটা বাচ্চারা বাবারা ফেরত চাইছে খুব স্বাভাবিকভাবেই, তো সেক্ষেত্রে সে ফেরত দেবে কি না বা কী ব্যাপার সেটা ওদেরই ব্যাপার। এখন টিনু যদি বিয়ে না করে তাহলেও অবশ্যই ডিভোর্স দেবে না, ঠিক আছে, এটাই মনে হচ্ছে। আচ্ছা, এবারে আপনার মেয়ে ওই নেল আর্ট করে জীবন চলবে না কতজনকে, আর ইউটিউবের কোনো ফিক্সড ইনকাম নয়? আচ্ছা, আপনার চিন্তা, হ্যাঁ, এইটা যেটা একজন করেছেন না, এই যে আপনার মেয়ে কি নেল আর্ট করে জীবন, দেখো ওখানে থাকলে, ও যেখানে আছে ওইখানে থাকলে সত্যি কথা নেল আর্ট অত বেশি লোক মানে পাওয়া যাবে না, কারণ ওখানে কাজকর্ম কিন্তু টোটালি আলাদা। আর ইউটিউবটাও তো সারা জীবন থাকবে এমন তো কোনো গ্যারেন্টি নেই, তাই না। সেই জন্য টিনুর ও না ঠিক ওই সিস্টেমেটিক ওয়েতে থাকার মেয়ে নয়, ও 10টা-5টা ডিউটি করবে, না হলে ও চাইলেই কিন্তু ধরো ওর যদি সেরকম থাকে ও কিন্তু পেয়ে যেতে পারে, একটা কোনো মাধ্যমিক পাস তো করেছে, তো সেক্ষেত্রে একটা ও জব কিন্তু করতেই পারে। কিন্তু ও দেখেছে চলো ইউটিউবটা হচ্ছে সব থেকে সহজ ইনকাম আমার কাছে, কারণ দেখো ও কিন্তু ব্লগে সেরকমভাবে কোনো এডিটিং করে না, কিচ্ছু না, ঠিক আছে, ও জাস্ট ক্লিপিংসগুলো জুড়ে
দেয়, জুড়ে দিয়ে ভিডিও করে দেয়। ও না তো কোনো মিউজিক অ্যাড করে, না কোনো কিছু করে। তো ওর কাছে হচ্ছে এরকমভাবে আমি এগুলো মানে জুড়ে দেবো, জুড়ে দিয়ে আমি যদি সেখানে পোস্ট করে যদি আমার ভিউজ আসে, তো সেক্ষেত্রে যদি মাসে আমার ধরো মানে বলছি ধরো 15-20 হাজার টাকাও যদি ওর রোজগার হয়, সেটা ও ভাবছে এইভাবেই আমার চলে যাবে। আর প্লাস তো প্রমোশনাল শ্যুট আছেই, ওখান থেকে তো কিছুটা টাকা পাই, তো মোটামুটি আমার চলে যাবে ও ভাবছে। কিন্তু এখন সাময়িক চলে যাবে, কিন্তু যত বয়স বাড়বে তত কিন্তু চলবে না। আর আমার মনে হয় না বাচ্চার বাবা থেকে ডিভোর্সের পর সেরকমও কিছু অ্যালিমনি পাবে, কারণ ওর পরকীয়াটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। ও যে পরকীয়ায় লিপ্ত সেটা তো প্রমাণ হয়ে যাবে, কারণ প্রচুর কিছু আছে। তো সেই জন্য সেরকম কিছু হয়তো অ্যালিমনি পাবে না, নাকি ও ক্লেম করবে কিনা সেটা ওর ব্যাপার। তো সেই জন্য ওর সত্যি কথা বলতে কি ইউটিউবটাকে ও ভেবেছে আমি এইভাবেই চালিয়ে দেবো। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এটাই দেখো, এদের নোংরামি গোটা দুনিয়া জানে, ঠিক আছে? এদেরকে ভাই আমরা কখনোই সাপোর্ট করব না, আমরা অবশ্যই এর বিপক্ষে ভিডিও করি, কিন্তু ভালো দেখলেও বলি, ঠিক আছে? চলো ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, হাইপ করে দিও। দেখা করবো নেক্সট ভিডিও, বাই।